আল্লাহ বলেন মিনহা খলাকনাকুম, ও দুনিয়ার মানুষ আমি তোমাদেরকে কিন্তু মাটির থেকে বানাইছি, মাটির থেকে তোমাদের সৃষ্টি। কিসের জন্য এত অহংকার আর বড়াই করো? তোমার মধ্যে তো মাটি, তোমার মধ্যে নাপাকি ভরা, তোমার নাক দিয়া নাপাকি পড়ে, তোমার জবান দিয়া তোমার মুখ দিয়া কিন্তু ময়লা বের হয়, তোমার কান দিয়া ময়লা বের হয়, তোমার পেটের মধ্যে ময়লার টাঙ্কি লইয়া তুমি ঘুরতেছ, তোমার প্রস্রাব পায়খানা সব কিছু ময়লা, তোমার শরীরের প্রতিটা পশমের নিচে নিচে রক্ত, নাপাক রক্ত দিয়ে আমি তোমাকে ভরপুর করে দিছি। আর এই যে মাটি দিয়া তোমাকে বানাইছি, তোমার দেহের মধ্যে ময়লা আবর্জনা ভরা, এরপরও তুমি অহংকার করো। ও আমার বান্দা বান্দি, মিনহা খলাকনাকুম, আমি তোমাদেরকে মাটির থেকে বানাইছি, অহংকার করা তোমাদের সাজে না, অহংকার করা তোমাদের সাজে না, তাকাব্বুর করা তোমাদের সাজে না। মিনহা খলাকনাকুম, আমি তোমাদেরকে মাটি থেকে বানাইছি। আরে আদম মাটির ছিল, আদমের সন্তান তোমরা, মাটির থেকে তোমাদেরকে আমি বানাইছি। আরো গভীরে কথা বলবো, শুনবেন? গভীরে কথা বলবো। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বানাইলেন। আমার একটু গরম পানি দিলেন তো, এই তো নাই কেউ। হযরত আদম আলাইহিস সালাম, আপনারা যদি শোনেন, আমি বলি গভীরের কথা, হয়তো আমার জীবনেও শোনেন নাই, তাফসীরের মধ্যে আছে, শুনে যান। হযরত আদম আলাইহিস সালামকে যখন বানালেন, বানানোর পরে ওনার ডান পাশ থেকে জান্নাতি রূহগুলোকে আল্লাহ বের করছেন। কিয়ামত পর্যন্ত যত মানুষ জান্নাতে যাবে, ডান পাশ থেকে এই রূহগুলো আল্লাহ বের করছেন, আর বাম পাশ থেকে জাহান্নামের রূহগুলোকে আল্লাহ বের করলেন। বের করে সকল রূহকে আল্লাহ তাআলা এক জায়গায় রাখলেন, যেই জগতের নাম দিয়ে দিলেন আলমে আরওয়াহ। আপনারা শুনছেন না আলমে আরওয়াহ নাম? জি জি। আলমে আরওয়াহ, আরওয়াহ মানে রূহের বহুবচন, অর্থাৎ রূহ জগৎ। কি নাম দিলেন ভাই? রূহ জগৎ, আলমে আরওয়াহ, রূহ জগৎ। চমৎকার কথা, এখানে শুনে যান। আলমে আরওয়াহ, এই রূহ জগতে যখন সকল রূহরা আছে, আল্লাহ তাআলা একদিন একটা প্রশ্ন করছিলেন, কোরআনে আছে, কোরআনের আয়াত আমি বলবো আপনাদেরকে, মানে বলছি না। আল্লাহ তাআলা একটা প্রশ্ন করেছিলেন, আমিও ছিলাম, আপনিও ছিলেন, সেই প্রশ্ন শুনেছি আমরা, এখন মনে নেই। চমৎকার বিষয়, শুনে যান। আলমে আরওয়াতে যখন আমরা সবাই ছিলাম, এখনো দুনিয়াতে কাউকে পাঠায়নি আল্লাহ, আদম আলাইহিস সালামকেও পাঠান নাই। আল্লাহ তাআলা একটা প্রশ্ন করছিলেন, কোরআনের মধ্যে আছে। আল্লাহ তাআলা প্রশ্ন করছেন, আলাস্তু বিরাব্বিকুম। আলমে আরওয়াহ সকল রূহদেরকে আল্লাহ তাআলা প্রশ্ন করলেন, ও রূহ জগতের সকল রূহরা, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? আমি কি তোমাদের পালনকর্তা নয়? কোরআনের মধ্যে আছে ক্বালু বালা। আল্লাহ বলেন, তখন সকল রূহরা এক বাক্যে বলেছিল, বালা, হ্যাঁ আল্লাহ, আপনি আমাদের রব। আলমে আরওয়াতে আপনি আমাদেরকে পালতেছেন, দুনিয়াতে যাওয়ার পর আপনি আমাদেরকে পালবেন। কারা বলেছিল? আমরা 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 বলেছিলাম, ক্বালু বালা, হ্যাঁ আল্লাহ, আপনি আমাদের কি রব? রব মানে পালনেওয়ালা। ভালো করে শুনেন, চমৎকার কথা, তাফসীরের মধ্যে আসছে। এই আয়াত কিন্তু কোরআনে। আল্লাহ কি বলেছিলেন? আলাস্তু বিরাব্বিকুম, ক্বালু বালা। আল্লাহ তাআলা আলমে আরওয়াহর সকল রূহদেরকে জিজ্ঞাসা করলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? ক্বালু বালা, সকলে এক বাক্যে বলেছিল, হ্যাঁ আল্লাহ, আপনি আমাদের রব। মুসলমান ভাইয়েরা আমার, খুব মনোযোগ দিয়ে কথা শুনুন, না হলে বুঝবেন না। আল্লাহ তাআলাকে রব আমরা স্বীকার করেছি, কিন্তু আলমে আরওয়াতে আমরা কিন্তু ওয়াদা করছি, আল্লাহ আপনি রব। আল্লাহ খুব ভালো করে জানেন
এই আলমে আরওয়ার রূহগুলা যখন দুনিয়াতে আসবে, শয়তানের ওয়াসওয়াসায় পড়বে, নফসানি খায়সাতে পড়বে, দুনিয়ার চাকচিক্য দেখে সে আমি রব সে ভুলে যাইবে, আলমে আরওয়ার কিন্তু সেই ওয়াদা সে ভুলে যাইবে। এই জন্য আল্লাহ তাআলা কি করলেন? স্মরণ করা দেওয়ার জন্য যুগে যুগে নবী পাঠাইলেন। মুসলমান ভাইরা আমার, এই যে নবী রাসূল আমাদের জন্য আসছিল, কেন আসছিল? আল্লাহ তাআলা এই যে আলমে আরওয়ার ওয়াদা স্মরণ করা দেওয়ার জন্য যুগে যুগে নবী পাঠাইলেন, 4খানা বড় কিতাব পাঠাইলেন, বহু সহিফা পাঠাইলেন, শুধুমাত্র আলমের আরওয়া স্মরণ করা দেওয়ার জন্য। দুনিয়াতে এসে আমরা শয়তানের ওয়াসওয়াসায় সব ভুলে যাবো, আল্লাহ ভালো জানেন। দেখেন, আমি এখানে আরো আগে বাড়তে চাই। শুধু তাই না, আল্লাহ তাআলার মূল নাম হইল আল্লাহ, সিফাতি নাম হইল 99টা। কিন্তু কবরের মধ্যে যখন আমরা সবাই যাব, সকলের থেকে কিন্তু 3টা প্রশ্ন করা হবে। আমরা সবাই জানি, মানুষকে যখন কবরে রাখা হবে, মানুষকে যখন কবরে রাখা হবে, আতানে মালাকান, কবরের মধ্যে লাশ রাখার পরে যখন মানুষ ফিরে আসবে, হাদিসের মধ্যে আসছে 40 কদম যখন মানুষ চলে আসবে, আতানে মালাকান, 2টা ফেরেশতা আসবে, সুম্মা ইয়াজলিসান, ওই 2টা ফেরেশতা ওই মুর্দা ব্যক্তিকে উঠাইবে, সুম্মা ইয়াসআলান, তারপরে তাকে প্রশ্ন করবে। 1 নাম্বার প্রশ্ন করবে, মার রব্বুক। আমরা সবাই জানি 3টা প্রশ্নের মধ্যে 1 নাম্বার প্রশ্ন থাকবে, মার রব্বুক, তোমার রব কে ছিল? এখানে প্রশ্ন হয় আল্লাহর সম্পর্কে, প্রশ্ন হবে না আল্লাহ খালেক, এই প্রশ্ন হবে না। তোমাকে জীবন দিছে কে, এই প্রশ্ন হবে না। মার রাজ্জাকুকা, তোমাকে রিজিক কে দিছে, প্রশ্ন হবে না। তোমাকে মৃত্যু কে দিছে, প্রশ্ন হবে না। আল্লাহর 99 নামের মধ্যে অন্য কোন নাম সম্পর্ক প্রশ্ন হবে না। শুধু একটা নাম্বার যে প্রশ্ন হবে, মার রব্বুক, তোমার রব কে ছিল? এখানে প্রশ্ন হয় রব সম্পর্কে। আল্লাহ কেন প্রশ্ন করবেন কবরের মধ্যে? ও মুসলমান ভাইরা আমার, ওই যে আলমে আরওয়াতে আল্লাহ তাআলা রব সম্পর্কে ওয়াদা নিয়েছিলেন, দুনিয়ার মধ্যে কে কে রব অনুযায়ী চলছে, এই রব অনুযায়ী চলছে কিনা, আর আলমে আরওয়ার ওয়াদা মনে রাখছে কিনা, এই জন্য কবরের মধ্যে সর্বপ্রথম প্রশ্ন হবে, মার রব্বু, তোমার রব কে ছিল? যারা দুনিয়ার মধ্যে রব অনুযায়ী চলবে, তারাই একমাত্র কবরের মধ্যে উত্তর দিতে পারবো, রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। আর যারা দুনিয়ার মধ্যে রবের অনুযায়ী চলবে না, সে বলবে লা আদরি, লা আদরি, লা আদরি, আমি জানি না, আমি জানি না, আমি জানি না রব কে ছিল। এখন আপনারা বলতে পারেন, হুজুর নবী তো নাই, রাসূল নাই, আমাদেরকে রব সম্পর্কে স্মরণ কে করায় দিবে? আমরা যে রব সম্পর্কে স্মরণ তো আমাদেরকে কেউ করায় দেয় না, এটা ভুল। ও মুসলমান ভাইরা আমার, ভালো করে শুনুন, নবী নাই সমস্যা নাই, রাসূল নাই সমস্যা নাই, আলমে আরওয়ার সেই মার রব্বুক, রবের ওয়াদা কবরের মধ্যে সর্বপ্রথম মার রব্বুক, তোমার রব কে ছিল, এই প্রশ্নের এই উত্তরটা আল্লাহ তাআলা দৈনিক একবার নয়, একাধিকবার নয়, শত শতবার রব আল্লাহ স্মরণ করা দিচ্ছেন। আপনাদের বিশ্বাস হয় না? আল্লাহ যে রব আমাদেরকে এটা স্মরণ করা দিচ্ছেন, আমাদেরকে রব সম্পর্কে। আলমে আরওয়ার সেই ওয়াদা, মার রব্বুক, কবরের সর্বপ্রথম প্রশ্ন হবে, মার রব্বুক, তোমার রব কে ছিল? আলমে আরওয়ার আলাস্তু বিরব্বিকুম, রব সম্পর্কে ওয়াদা, কবরের সর্বপ্রথম প্রশ্ন রব কে ছিল, এটা আল্লাহ তাআলা দৈনিক আমাদেরকে বহুবার স্মরণ করায় দেয়, আমরা টেরও পাই। ভালো করে শুনুন কিভাবে স্মরণ করায় দেয়, আমি আপনাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখায় দিব। যারা আমরা নামাজ পড়ি তারা বুঝব। ও মুসলমান ভাইরা আমার, কিভাবে আমাকে মার রব্বু কবরের প্রথম প্রশ্ন স্মরণ করায় দেয়?
দেখেন, আমরা যারা নামাজ পড়ি, নামাজ পড়ার সময় ভালো করে শুনুন, আমরা তাকবীরে তাহরিমা দেই আল্লাহু আকবার। তাকবীরে তাহরিমার পর আমরা সানা পড়ি, সানার পর আমরা সূরা ফাতিহা পড়ি, পড়ি কিনা? সূরা ফাতিহার মধ্যে সর্বপ্রথম আয়াত আমরা পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভালো করে শুনুন, আপনারা গুনবেন। আমরা সূরা ফাতিহার মধ্যে সর্বপ্রথম যে আয়াত পড়ি সেই আয়াতটা হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা এক নাম্বার সূরার প্রথম আয়াতের মধ্যে আলমে আরওয়ার ওয়াদা, কবরের প্রথম প্রশ্ন স্মরণ করা দিচ্ছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা বিশ্ব জাহানের রবের জন্য। রব রব রব। আল্লাহ তাআলা সূরা ফাতিহার 1 নম্বর আয়াতের মধ্যে রব সম্পর্কে স্মরণ করা দিচ্ছেন যে বান্দা আলমে আরওয়ার ওয়াদা ভুইল না। কবরের প্রথম প্রশ্ন হবে কিন্তু রব সম্পর্কে ভুইল না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন 1 নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ তাআলা রব স্মরণ করায়া দিচ্ছেন। মুসলমান ভাইরা আমার, 2 নাম্বার কোথায় মনে রাখেন, ভালো করে গুনেন। অন্য একটা সূরা পড়লাম, তারপরে আল্লাহু আকবার বলে রুকুতে গেলাম। রুকুতে যাওয়ার পর কমাস কম 3 বার রুকুর তাসবিহ আমরা পড়ি। কি তাসবিহ পড়ি? সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। দেখেন, 3 বার রব রব, সুবহানা রাব্বিয়াল আযীম। সূরা ফাতিহার মধ্যে 1 বার ছিল। রুকুর তাসবিহের মধ্যে কমাস কম আমি 3 বার পড়লাম। রুকুর তাসবিহের মধ্যে কিন্তু আল্লাহ তাআলা রব সম্পর্কে আমাকে স্মরণ করায় দিলেন। বান্দা, আলমে আরওয়াতে তুমি রব সম্পর্কে ওয়াদা করে আসছো, আর তোমার কিন্তু কবরের মধ্যে প্রথম প্রশ্ন সংত রব হবে। এই জন্য রুকুর তাসবিহ 3 বার সুবহানা রাব্বিয়াল আযীম করো। তাহলে সূরা ফাতিহার মধ্যে 1 বার, রুকুর মধ্যে 3 বার, কয়বার হলো ভাই? 4 বার। গুনেন। রুকুর থেকে আমি সোজা হয়ে দাঁড়ালাম, কি বলি? সামি আল্লাহু লিমান হামিদা। তারপরে আমরা যেটা বলি সেটা কি? রব্বানা লাকাল হামদ। আল্লাহ আবার স্মরণ করায় দিচ্ছেন। আগে হইল 4 বার, সোজা হইয়া দাঁড়াইবা, রব্বানা লাকাল হামদ, আবার রব শব্দ তোমার উচ্চারণ করতে হবে। এখন হইল কয়বার? 5 বার। রুকুর থেকে আমরা আবার আল্লাহু আকবার বলে সিজদায় যাই। আল্লাহু আকবার বলে সিজদায় গিয়া প্রথম সিজদায় আমি কমাস কম 3 বার সিজদার তাসবিহ পড়ি। সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, রাব্বিয়াল আ'লা, রাব্বিয়াল আ'লা, রাব্বিয়াল আ'লা। আগে হইল 5 বার। প্রথম সিজদার মধ্যে আবার রব আইলো কয়বার? 3 বার। 5 বার আর 3 বার কয়বার হইল? 8 বার। আল্লাহু আকবার বলে সোজা আমি বসি। বসার পর আবার দ্বিতীয় সিজদার মধ্যে আমি যাই, গিয়া কিন্তু আবার আমি 3 বার কমাস কম সিজদার তাসবিহ পড়ি। সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। আবার কিন্তু রব সম্পর্কে আমি পড়তেছি, অর্থাৎ আল্লাহ আমাকে আলমে আরওয়াহ সেই ওয়াদা রব সম্পর্কে স্মরণ করায় দিলেন এবং কবরের প্রথম প্রশ্ন আমার রব্বক স্মরণ করায় দিলেন। আগে ছিল 8 বার, এখন আরো হইল 3 বার। এখন হইল কয়বার? 11 বার। মুসলমান ভাইয়েরা আমার, 1 রাকাতের মধ্যে আল্লাহু আকবার 11 বার বলতে হয় না, অথচ 1 রাকাতের মধ্যে 11 বার রব শব্দ আমার উচ্চারণ করতে হয়। ঠিক কিনা বলুন? আল্লাহ আমাদেরকে আর কিভাবে কবরকে স্মরণ করায় দিবেন? আল্লাহ তাআলা কিভাবে আলমে আরওয়ার ওয়াদা স্মরণ করায় দিবেন? কোরআনে কারীমের মধ্যে 40টা আয়াত আছে রব্বানা দিয়া শুরু হয়।
রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা রব্বি হাবলি মিনাস সলিহিন। এরকম রব 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 দিয়া কোরআনের 40টা আয়াত আছে। মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা আলমের আরওয়াহ বহুবার স্মরণ করায় দিয়েছেন। কবরের প্রথম প্রশ্ন রব দ্বারা হবে, এটা নামাজের এক রাকাতের মধ্যে কমাস কম 11 বার আল্লাহ আমাকে স্মরণ করায় দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আয়াত মৃত্যুর পর মৃত্যু ব্যক্তিকে মাটি দেওয়ার সময় আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, মিনহা খলাকনাকুম। আরে ভাই একটু পড়েন না, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমাদেরকে শিখাইতেছেন মিনহা খলাকনাকুম, ও দুনিয়ার মানুষ আমি তোমাদেরকে মাটির থেকে বানাইছি, ওয়া ফিহা নুঈদুকুম। যতই অহংকার করো, গর্ব করো, দালান কোটা করো না কেন, আবার তোমাদের মাটির মধ্যে ফিরে আসতে হবে। তুমি যখন মারা যাইবা তোমাকে আর তোমার ঘরের মধ্যে নিবে না, তোমাকে কিন্তু মাটির মধ্যে দাফন করে দিবে, আবার তোমাকে মাটির মধ্যে আসতে হবে, তোমার লাশ মাটি হইয়া যাইবে। মুসলমান ভাইরা আমার, শুধু আমি যাব মাটিতে তা না, হাদিসের মধ্যে আসছে আল্লাহ নবী বলেন, ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাত। ভালো করে শুনুন, আল্লাহ নবী বলেন, ও আমার উম্মতেরা, মানুষ যখন মারা যায় তার 3টা জিনিস কবর পর্যন্ত যায়। ইযা মাতাল ইনসান, মানুষ যখন মারা যায়, ইনকাতা আনহু আমালুহু, তার সকল আমল বন্ধ হইয়া যায়, ইল্লা মিন সালাত, তবে 3টা তার আমল কবর পর্যন্ত যায়। 2টা আমল ফিরে আসে, 2টা জিনিস ফিরে আসে, একটা জিনিস তার কবরের সাথে থাকে। ভালো করে শুনুন, আল্লাহ নবী বলেন মানুষ মারা যায় 3টা জিনিস তার কবর পর্যন্ত যায়। 1 নাম্বার হলো তার আত্মীয় স্বজন কবর পর্যন্ত যায়। 2 নাম্বার হলো তার মাল, কোদাল খন্তা, এগুলো তার কবর পর্যন্ত যায়। 3 নাম্বার হলো তার ঈমান এবং তার আমল, এটাও কিন্তু কবর পর্যন্ত যায়। কিন্তু আস্তে আস্তে আত্মীয় ফিরে আসে, তার কোদাল খন্তা মালও কিন্তু নিয়ে আসে, তার সাথে যে জিনিসটা থাকে সেটার নামই হইল ঈমান এবং আমল। সাথে কি থাকে ভাই? ঈমান আর আমল। এই জন্য আল্লাহ নবী বলেন, তুমি ঈমানকে অর্জন করো, ঈমানকে পোক্তা করো, তুমি আমলকে মজবুত করো। শুধু আল্লাহ নবী বলছেন, আরে কোরআনের মধ্যে আছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। দেখেন আল্লাহ তাআলা কত মধুর সুরে বলতেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, অবশ্যই যারা ঈমান অর্জন করবে এবং নেক আমল করবে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদের জন্য আল্লাহ বলেন জান্নাতুল ফেরদাউস তাদের জন্য মেহমানদারি হিসাবে থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। ঈমান আর আমল। আমি কথা শেষ করে দিব, এখনই দোয়া হয়ে যাবে, কথা শেষ করতেছি। তাহলে আল্লাহ কি বলছেন? ওয়াফিয়া নুঈদুকুম, তোমাদেরকে আমি মাটির থেকে বানাইছি, যাকে যতদিন আমি হায়াত দিছি, 40 বছর, 50 বছর, 60 বছর, এর থেকে 1 মুহূর্ত বেশি থাকতে পারবা না। এই যে বাংলাদেশে যমুনা গ্রুপের যে মালিক ছিল বাদল সাহেব, করোনার সময় মারা গেছে। সকালে এক টিম চায়না থেকে আসছে, আবার বিকাল বেলা আরেক টিম ডাক্তার চায়না থেকে আসছে। এই বাদল সাহেব ডাক্তারদেরকে বলতো, যত টাকা লাগে আমি দিব, আমাকে করোনা থেকে বাঁচাও। কিন্তু মুসলমান ভাইরা আমার, বাদল সাহেবের কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ডলার থাকা সত্ত্বেও বাদল সাহেব কিন্তু বাঁচতে পারে নাই। পারছেনি? না, পারে নাই বাঁচতে। আমি আর আপনিও বাঁচতে পারবো না। সংক্ষেপে বলি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক মজলিসের মধ্যে সাহাবাদের জিজ্ঞাসা করলেন একবার, সাহাবারা মৃত্যুর সম্পর্কে তোমাদের কার কি ধারণা বলো তো?
ভালো করে শুনেন, মৃত্যু সম্পর্কে তোমাদের কার কি ধারণা? এক সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, মৃত্যু সম্পর্কে আমার ধারণা হলো আমি সকাল যখন করি আমার কোনো নিশ্চয়তা আমি পাই না যে আমি সন্ধ্যা আমি করতে পারবো কি। আরেক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, মৃত্যু সম্পর্কে আমার ধারণা হলো আমি যখন ওযু করি আমার নিশ্চয়তা নাই যে এই ওযুর দ্বারা আমি নামাজ পড়তে পারবো কিনা। আরেক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মৃত্যু সম্পর্কে ধারণা হলো আমি 4 রাকাত নামাজের নিয়ত যখন বাঁধি আমার নিশ্চয়তা নাই যে আমি সালাত ফিরাতে পারবো কিনা। আল্লাহ নবী কি বলছেন জানেন? নবী কি বলেন শুনেন। আল্লাহ নবী বলেন, সাহাবারা, একজন বলছো তুমি সকাল করছো সন্ধ্যা করতে পারবা কিনা জানো না, আরেকজন বললা তুমি ওযু করছো নামাজ পড়তে পারবা কিনা জানো না, আরেকজন মৃত্যু সম্পর্কে ধারণা হলো তুমি নামাজ শুরু করছো সালাম ফিরাইতে পারবা কিনা জানো না। তোমাদের তো দেখি মৃত্যু সম্পর্কে অনেক লম্বা লম্বা ধারণা। আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধারণা হলো আমি সালামের মধ্যে একদিকে সালাম ফিরাইছি, দ্বিতীয় দিকে সালাম ফিরাইতে পারবো কিনা এতটুক নিশ্চয়তা আমার না। আল্লাহ নবী বলেন, একদিকে সালাম ফিরাইলাম আর একদিকে সালাম ফিরাইতে পারবো কিনা আমি জানি না। ও মুসলমান ভাইরা আমার, কিতাবের মধ্যে আছে প্রত্যেকটা মানুষের কবর দৈনিক বহুবার মানুষকে ডাকে। কি বলে ডাকে? কবর বলে আনা বাইতুল ওয়াহদা, কবর ডাকে আনা বাইতুল যুলমান, কবর ডাকে আনা বাইতুল আকারিবুল হাইয়া। কিতাবের মধ্যে আছে কবর মানুষকে ডাকে, ও দুনিয়ার মানুষ আমি এমন একটা কবর, ভালো করে মনে রেখো আমি হইলাম একাকিত্বের ঘর, এই ঘরের মধ্যে তুমি আর কাউকে পাইবা না। আনা বাইতুল যুলমা, আমি হইলাম অন্ধকারের ঘর, এই ঘরের মধ্যে আর কাউকে পাইবা না, কোন আলো বাতাস পাইবা না। আনা বাইতুল আকারিবুল হাই, আমি কবর হইলাম এমন একটা ঘর, এই ঘরের মধ্যে সাপ বিচ্ছু ভরা, তোমাকে বাঁচাইতে কেউ পারবে না। মুসলমান ভাইরা আমার, একটা ইমাম মালিক রহমতুল্লাহ একটা স্বপ্ন মনে পড়ে গেছে, বলবো কিনা বলেন? বলেন। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি একবার একটা স্বপ্ন দেখলেন। তিনি স্বপ্ন দেখলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, কথাটা ভালো করে শুনেন, ইমাম মালিকের স্বপ্ন। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি একবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখলেন। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি আল্লাহর নবীকে স্বপ্ন দেখে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই। আল্লাহর নবী বললেন, ও মালিক তুমি কি প্রশ্ন করতে চাও? ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কখন মারা যাইবো একটু যদি বলতেন তাহলে আমি মৃত্যুর তৈরি নিতে পারতাম। মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী কোনো কিছু বললেন না, শুধু হাতের আঙ্গুলগুলো, একটা হাত উড়ায়া 5টা আঙ্গুল ছড়ায় দেখায় দিলেন। আওয়াজ নেই। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি আল্লাহর নবীকে প্রশ্ন করেছিলেন, আমার মৃত্যু কখন হবে নবী একটু বলে দিলে ভালো হতো, আমি মৃত্যুর তৈরি নিতে পারতাম। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম মালিককে সময় বললেন না, দিন বললেন না, মাস বললেন না, বৎসর সন বললেন না। নবী শুধু হাত উঠায়া 5টা আঙ্গুল দেখায়া দিলেন। স্বপ্ন শেষ হয়ে গেল, ঘুম ভেঙে গেল, বিচলিত হয়ে গেলেন। 5টা আঙ্গুল দেখানোর দ্বারা অর্থ কি? 5 বছর বাঁচবেন, 5 মাস বাঁচবেন, 5 সপ্তাহ বাঁচবেন, 5 দিন বাঁচবেন, 5 ঘন্টা বাঁচবেন না 5 মিনিট বাঁচবেন, কি উদ্দেশ্য হবে তিনি বুঝতে পারলেন না। তখনকার জমানায় আল্লামা ইবনে সিরিন রহমতুল্লাহি আলাইহি অনেক বড় খাবের তাবিরকারক ছিলেন। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি নিজে গেলেন না, একটা লোক পাঠায় আল্লামা ইবনে সিরিনের কাছে পাঠায় দিলেন।
যে তুমি যাও আল্লামা ইবনে সিরিনের কাছে গিয়া এই স্বপ্নের ব্যাখ্যাটা তুমি যাই না আসো। আল্লামা ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহির কাছে গিয়ে বলা হলো যে এক লোক স্বপ্নে দেখছে আল্লাহর নবীকে জিজ্ঞাসা করেছিল কখন মারা যাবে, নবী 5 আঙ্গুল দেখায়া দিছে। এর ব্যাখ্যা কি জানতে চাই? আল্লামা ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি এই ব্যাখ্যা ততক্ষণ পর্যন্ত বলবো না যতক্ষণ না পর্যন্ত তুমি আমাকে বলবা এই স্বপ্নটা কে দেখছি। কারণ এই স্বপ্ন কোন নরমাল মানুষ দেখতে পারে না, সাধারণ কোন মানুষ এই স্বপ্ন দেখতে পারে না। এমন প্রশ্ন সাধারণ কোন মানুষ নবীকে করতে পারে না। সুতরাং কোন মানুষটা এই স্বপ্ন দেখলো আমাকে বলো, অন্যথা আমি স্বপ্নের ব্যাখ্যা দিব না। বাধ্য হয়ে বললেন এই স্বপ্নটা দেখছেন কি? ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি। আল্লামা ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, দেখো এই যে আল্লাহর নবী 5টা আঙ্গুল দেখাইছিলেন, এই 5 আঙ্গুল দ্বারা 5 বছর উদ্দেশ্য না, 5 মাসও উদ্দেশ্য না, 5 সপ্তাহ উদ্দেশ্য না, 5 দিনও উদ্দেশ্য না, 5 ঘন্টা উদ্দেশ্য না। এই 5 আঙ্গুল দ্বারা কোরআনে কারিমের 5টা জিনিসের দিকে উদ্দেশ্য করা হয়েছে। লা ইয়ালামুহু ইল্লাল্লাহ, 5টা জিনিস এমন আছে আল্লাহ ছাড়া কেউ জানে না। কোরআনের মধ্যে আছে 5টা জিনিস এমন, লা ইয়ালামুহু ইল্লাল্লাহ। এই 5টা জিনিসের ইলম খবর আল্লাহ ছাড়া কারো কাছে নাই। 1 নাম্বার, ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কবে কায়েম হবে পৃথিবীর কোনো মানুষ জানে না, নবীও জানে না, কোনো মানুষ জানে না। এই কিয়ামতের ইলম কার কাছে আছে ভাই? আল্লাহর কাছে আছে। ওয়া ইউনাজ্জিলুল গায়ব, বৃষ্টি কখন আসবে, কতটুক বৃষ্টি পড়বে, কোন কোন জায়গার মধ্যে পড়বে, সোজা পড়বে না তেরা হইয়া পড়বে, বৃষ্টিতে বরফবারি হবে, বিজলি চমকাইবে কি চমকাইবে না, বৃষ্টির আগে বাতাস হবে কি বাতাস হবে না। ওয়া ইউনাজ্জিলুল গায়ব, বৃষ্টির ইলম একমাত্র কার কাছে আছে? আল্লাহর কাছে। ভালো করে শুনেন, 5টা জিনিসের ইলম আল্লাহর কাছে। 1 নাম্বার, ইনদাহু ইলমুস সাআ, আল্লাহর কাছে কিয়ামতের ইলম আছে, আল্লাহ ছাড়া কেউ জানে না কিয়ামত কখন কায়েম হবে। 2 নাম্বার, ওয়া ইউনাজ্জিলুল গায়ব, বৃষ্টির ইলম, বৃষ্টি কখন অবতীর্ণ হবে একমাত্র কে জানে? আল্লাহ জানে, আল্লাহ ছাড়া কেউ জানে না। 3 নাম্বার, ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মার গর্ভে, মহিলার গর্ভে সন্তান জীবিত না মুর্দা হবে, ছেলে হবে না মেয়ে হবে, এই ইলম পৃথিবীর কেউ জানে না, একমাত্র কার কাছে আছে? আল্লাহর কাছে আছে। 4 নাম্বার, মা তাদরি নাফসুন মাযা তাকসিবু গাদান, আল্লামা ইবনে সিরিন বলেন 4 নাম্বার ইলম আল্লাহর কাছে যেটা, ওমা তাদরি নাফসুন মাযা তাকসিবু গাদান, কোন মানুষ জানে না আগামীকাল সে কি অর্জন করবে, সে ব্যবসায় লাভবান হবে না নোকসান ক্ষতিগ্রস্ত হবে, আগামীকাল সে কি খাবে কোন মানুষ জানে না। 5 নাম্বার ইলম, ওমা তাদরি নাফসুন তামুত, আল্লামা ইবনে সিরিন বলেন 5 নাম্বার হলো কোন মানুষ জানে না সে কোন জায়গায় কি অবস্থায় কোন দিন কোন সময় কিভাবে মৃত্যুবরণ করবে, এই ইলমটাও কোন মানুষ জানে না। এটাই হইল 5 আঙ্গুল দ্বারা উদ্দেশ্য, যে মৃত্যু কখন হবে নবীও জানে না, আর এর সাথে 5টা জিনিস কোন মানুষ জানে না আল্লাহ ছাড়া। ঠিক কি না বলো? মুসলমান ভাইরা আমার, আরেকটা কথা মনে পড়ে গেল। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার এরকম বয়ান করতেছেন, আজরাইল আইসা এই মজলিসের চতুর্দিক দিয়ে আইসা শুধু একটা লোকের দিকে বড় বড় চোখ করে তাকায়, বারবার ঘুরে ঘুরে আসে, খালি একটা লোকের দিকে বড় বড় চোখ করে তাকায়। ওই লোকটা তা আজরাইলের এই বড় বড় চোখ করে তাকানো দেখে আজরাইল না মানুষের আকারে আসছে, তাফসীরের মধ্যে আছে অপরিচিত মানুষ বড় বড় চোখ করে তাকায়। ওই লোকটা ভয় পেয়ে গেছে, বদলে শেষ হলে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গেছে,
গিয়া বলতেছে, হুজুর ওই যে একটা লোক শুধু বারবার আমার দিকে বড় বড় চোখ করে তাকায়, আমার ভয় লাগতেছে, আপনি বাতাসকে আদেশ করুন আমাকে যাতে হিন্দুস্তানে পাঠায় দেয়, লোকের থাবা থেকে যাতে আমি বাঁচতে পারি। সুলাইমান আলাইহিস সালাম বুঝলেন এই লোকটা তো সাধারণ কোন লোক নয়, এত হলো আজরাইল। বাতাসকে আদেশ করলো, বাতাস তুমি এই লোকটাকে মুহূর্তের মধ্যে হিন্দুস্তানে পৌঁছায় দাও। বাতাস মুহূর্তের মধ্যে হিন্দুস্তানে পৌঁছায় দিল। কিছুক্ষণ পর লোকটার মৃত্যু হয়ে গেল। সংবাদ আসলো ওই সাহাবী আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামের সাহাবীর মৃত্যু হয়ে গেছে। আজরাইল আলাইহিস সালাম আসলেন সুলাইমান আলাইহিস সালামের কাছে। সুলাইমান আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, আজরাইল ভাই, আমার সাহাবীর দিকে এরকম বড় বড় চোখ করে তাকাইয়া আপনি ভয় দেখাইলেন কেন? আজরাইল বলতেছে, আল্লাহর নবী সুলাইমান, আমার তার লিস্টের মধ্যে লিখলাম তার মৃত্যু 5 মিনিট বা 10 মিনিট বাকি আছে। তার মৃত্যু হবে ওই সেই হিন্দুস্তানের মধ্যে, এখনো সে ফিলিস্তিন শামের মধ্যে আছে। এই জন্য সে এখান থেকে যাবে কিভাবে? আমি তো পেরেশান হয়ে গেলাম। আল্লাহর লিস্টি তো কোনোদিন ব্যাহত হওয়ার না, আল্লাহর লিস্টি তো কোনোদিন পরিবর্তন হওয়ার না। তার মৃত্যু হিন্দুস্তানের মধ্যে, এখনো সে ফিলিস্তিনের মধ্যে। এই জন্য আমি চোখ বড় বড় করে তাকাইলাম যাতে আপনার কাছে আসে, আর আপনি বাতাসের সাহায্যে তাকে হিন্দুস্তানে পাঠায়া দেন। আপনার বাতাস যখন মুহূর্তের মধ্যে হিন্দুস্তানে পাঠায়া দিল, আমি তাকে সঙ্গে সঙ্গে সময় মতো তাকে আমি জান কবজ করছি। এই জন্য যার মৃত্যু যেখানে হবেই হবে, এটাই আল্লাহ তাআলা বলেন, অফিহা নুঈদুকুম। ও দুনিয়ার মানুষ, আমার বান্দা বান্দি, যতই বাহাদুরি করো, তোমার কিন্তু আবার আমার মাটির মধ্যে ফিরে আসতে হবেই হবে। ঠিক কিনা বলুন? আরেকটা শব্দ বললেই সে দ্বিতীয় মুষ্টি মাটি দেওয়ার সময় আমরা কি বলি? অমিন্না নুখরিজুকুম তারাতান উখরা। এর অর্থ কি? আল্লাহ বলেন অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কবরের মধ্যে থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে। ইসরাফিল আলাইহিস সালাম প্রথম সিংহায় ফু দিবেন, সব কিয়ামত কায়েম হবে। আবার কিছুটা গ্যাপ থাকবে, দ্বিতীয় সিংহায় ফু দেওয়ার সাথে সাথে নুখরিজুকুম তারাতান উখরা। প্রত্যেকটা মানুষকে আমি আবার মাটির থেকে আমি জন্ম দিব, আবার মাটির থেকে আমি সৃষ্টি করব। আরে হিন্দুদের মতো আমাদের ধারণা নাকি মরবো আর জীবিত হব না? না না, আমরা মৃত্যুবরণ করব, আমাদের কবর আছে, কবরে আমরা মাটি থেকে সৃষ্টি হয়েছি, আবার মাটিতে আমাদের যাইতে হবে। এই মাটিতে আজীবন থাকতে না, আবার কিয়ামতের পরে সে মাটি থেকে আমাদের কি করতে হবে ভাই? উঠতে হবে। কিন্তু কি নিয়ে উঠবো আমরা? ঈমান আর আমল। ওই যে বললাম, মানুষ যখন মারা যায় তার সব কিছু বন্ধ হয়ে যায়, এটা হাদিসের মধ্যে আসছে। ভালো কথা মনে রাখবেন, আল্লাহ রাসূল কি বলেন? ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাত। মানুষ যখন মারা যায়, আল্লাহর নবী বলেন তার সব আমল বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাত, তবে 3টা আমল তার থাকে, কিয়ামত পর্যন্ত সওয়াব পাইতে থাকে। 1 নাম্বার ওয়ালাদিন সলিহিন, নেক সন্তান যদি কেউ রাইখা যায়, নেক সন্তান যতগুলো ভালো আমল করবে এতগুলো সওয়াব মা বাবার কবরে যাইতে থাকবে। 2 নাম্বার, 1 নাম্বার হলো সদকাতিন জারিয়া। 1 নাম্বারই হলো সদকাতিন জারিয়া। দুনিয়ার মধ্যে সদকা জারিয়ার যত কাজ করবে এইগুলো তার মৃত্যুর উপরও কবরে যাইতে থাকবে। ও মুসলমান ভাইয়েরা আমার, তালিমুল ইসলাম কওমি মাদ্রাসা সদকা জারিয়া, এই মাদ্রাসায় যত টাকা দিবেন সদকা জারিয়া, ছাত্র দিবেন সদকা জারিয়া, টাকা দিবেন সদকা জারিয়া, শ্রম দিবেন সদকা জারিয়া, পরামর্শ দিবেন সদকা জারিয়া। এজন্য আল্লাহ নবী বলেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুঈনান আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসান ফাতাহলিক। এইজন্য আল্লাহ নবী বলছেন, ও আমার উম্মতরা, পারলে 1 নাম্বার হইল আলেম হইয়া যাও। যদি আলেম না হইতে পারো, আও মুতাআল্লিমান, আজীবন আলেমের ছাত্র হইয়া থাকো। আলেমের ছাত্র হইতেও পারলে না, আও মুঈনান, আলেম হওয়ার মাদ্রাসাগুলোকে সহযোগিতা করো। সহযোগিতা করতে পারলে না, আও মুহিব্বান, আলেমকে ভালোবাসো, ছাত্রকে ভালোবাসো, মাদ্রাসাকে ভালোবাসো। ওয়ালা তাকুন খামিসান
ফাতালি, সাবধান পঞ্চম প্রকারের হও না, তাহলে কিন্তু বরবাদ ধ্বংস হইয়া যাইবা। এই জন্য আল্লাহ নবী বলেন মানুষ মারা গেলে সব আমল বন্ধ হইয়া যায়, তিনটা আমল থাকে। এক নাম্বার সদকাতুন জারিয়া, মসজিদ বানাইলেন সদকা জারিয়া, মাদ্রাসা করলেন সদকা জারিয়া, রাস্তা বানাইলেন সদকা জারিয়া, কূপ খনন করলেন সদকা জারিয়া, মানুষের জন্য পানির ব্যবস্থা করলেন সদকা জারিয়া। এই সদকা জারিয়া কিয়ামত পর্যন্ত থাকবে। দুই নাম্বার ওয়ালাদিন সলিহিন, নেক সন্তান রাইখা গেলেন সদকা জারিয়া। তিন নাম্বার ইলমিন ইউনতাফাউ বিহি, এমন ইলম রেখে গেলেন যে ইলম দ্বারা মানুষ উপকৃত হয়। বই লেখা গেলেন, উপকৃত হলো। ছাত্র বানায় গেলেন, মানুষ উপকৃত হলো। এই তিনটা জিনিস মৃত্যুর উপর কিয়ামত পর্যন্ত কবরে যাইতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা আবার কবর থেকে উঠবো, কি নিয়ে উঠবো? এই ঈমানের আমল নিয়ে উঠবো ইনশাআল্লাহ। কি নিয়ে উঠবো? এই জন্য ভাই লম্বা চূড়া আলোচনা না, এই যে মূর্তির মুঠ মাটিতে, এই তিন মুষ্টি মাটির তিনটা বাক্য, এটা যদি আমরা মনে রাখি আমাদের হেদায়েতের জন্য যথেষ্ট। ভাই বেশি আলোচনা লাগে? এই জন্য তিন মুঠ মাটির দেওয়ার সময় তিনটা বাক্য বলতে হয়। প্রথম মুষ্টি মাটির দেওয়ার সময় মিনহা খলাকনাকুম, আমি এই মাটির থেকে সৃষ্টি হয়েছি। দ্বিতীয় মুষ্টি মাটির দেওয়ার সময় ওয়াফিহা নুঈদুকুম, আজকে আরেকজনের কবরে মাটি দিচ্ছি, আরে আমি তো এই মাটির মধ্যে যাব, দুদিন পরে আমার কবর হবে। আবার তৃতীয় মুষ্টি মাটির দেওয়ার সময় মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা, আর কবরের মধ্যে আজীবন থাকবো না, একদিন কবর থেকে আমার উঠতে হবে। আমার হাসর আছে, আমার হিসাব নিকাশ আছে, আমার পুলসিরাত আছে, আমার মিজান আছে, আমার আল্লাহর সামনে দণ্ডায়মান আছে, আল্লাহর সামনে আমার দাঁড়াইতে হবে। এই জন্য মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ রাসূল সর্বশেষ একটা হাদিস করেছিলাম, এটা বলেই বিশ্বাস করে দিচ্ছি। আল্লাহ নবী কি বলছেন? ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। আল্লাহ নবী বলেন আমার উম্মতের মধ্যে জ্ঞানী হলো উম্মত মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত, যে উম্মত দুইটা কাজ করবে, ওই দুইটা উম্মত হলো জ্ঞানী। এক নাম্বার হইল আমার উম্মত যে নাকি তার নিজের হিসাব নিজে করবে, সারাদিন কয়টা গুনাহ করলো, কয়টা নেকি করলো, 5 ওয়াক্ত নামাজের মধ্যে কয় ওয়াক্ত নামাজ পড়লো, কয় ওয়াক্ত কাজা করলো, সারাদিন কয়টা মিথ্যা কথা বললো, কয়টা চুগলখড়ি করলো, কয়টা বদনজরি করলো, সারাদিন কয়টা গীবত করলো, কয় টাকা সুদ ঘুষ খাইলো, এই হিসাব যে নিজে নাকি করবে সে হইল জ্ঞানী। আরেকটা আল্লাহ নবী বলেন ওয়া আমিলা লিমা বাদাল মাউত, এবং মৃত্যুর পরের জিন্দেগির যে তৈয়ারি করবে সে ব্যক্তি হইল জ্ঞানী। ওয়াল আজিজু মান, আল্লাহ নবী বলেন আর নির্বুধ কে, এটা শুনে যান শেষ। নবী বলেন নির্বুধ হলো যারা দুই কাজ করে, মান আতবা নাফসাহু ওয়া ইয়াতামান্না আলাল্লাহ। আল্লাহ নবী বলেন নির্বুধ হলো ওই ব্যক্তি যে নাকি দুইটা কাজ করে। এক নাম্বার হলো নফস, তার মন যেটা চায় সেইটাই সে করে। মন চাইছে টিভি দেখতে টিভি দেখে, মন চাইছে গান শুনতে গান শুনে, মন চাইছে খেলাধুলা করতে খেলাধুলা করে, মন চাইছে নামাজ না পড়া শুয়ে থাকতে নামাজ না পড়া শুয়ে থাকে। ওয়া তামান্না আলাল্লাহ, আর দুই নাম্বার কাজ, এক তো হইলো মন মতো চলে, আর দুই নাম্বার আল্লাহর উপর আবার বড় বড় আশা রাখে, আল্লাহ আমাকে মাফ করবে না করবে কারে। আল্লাহ নবী বলেন সে নির্বোধ, সে আহমক, সে বলো, সে নির্বোধ, সে জ্ঞানী না। তুমি গাইয়েছো, তুমি কি হও? তুমি জ্ঞানী হও। দুই বলেন জ্ঞানী হলো দুই কাজ যারা করে তারা জ্ঞানী। ভালো করে শুনেন আর নিজেকে মাপেন যে আপনি জ্ঞানের মধ্যে পড়েছেন না নির্বোধের মধ্যে পড়েছেন। শেষ আলোচনা, লম্বা আলোচনার কোনো প্রয়োজন নেই। কথাগুলো আমি আমাকেও বলছি, আপনাদেরকেও বলছি। আল্লাহ নবী বলেন যারা দুই কাজ করবে এরা জ্ঞানী, আর যারা দুই কাজ করবে এরা নির্বোধ। দুই কাজ হলো কি? এক নাম্বার হলো নিজের হিসাব নিজে করে, নিজের আমলের হিসাব সে নিজে করে, নিজের গুনার হিসাব সে নিজে করে। তার বয়স 40 হয়েছে, 40 সে কতটুক নেকি করলো, কতটুক বদি করলো, আল্লাহর হিসাব দেওয়ার আগে নিজের হিসাব নিজে করে।